আমার এখানে আসলো, থাকলো, খাইলো, যখন যেটা মন চায় সেটা করলো, আমার টাকা পয়সা নষ্ট করলো। টাকা পয়সা নষ্ট করে এখন গ্রামে গেছে। কি কি এত টাকা পয়সা নষ্ট করার দরকার ছিল? এখন গ্রামে যায় মারা গেছে। হ্যাঁ, আমি একটা জিনিস বুঝলাম না। একদম উল্টাপাল্টা কথা বলবেন না। এখন কি জানাজা পড়াই তো মাটি দিতে হইব তোমার মারে? আমার মা না মারা যায় না কেন? তাহলে তুমি গ্রামে যাবে কেন? আমার মা না অসুস্থ মানুষ, মারা কেন যাবে? এই দুনিয়াতে না আমি ছাড়া আমার মার কেউ নাই, আবার আমার মা ছাড়া আমার এই দুনিয়াতে কেউ নাই। কেন বুঝতে পারছেন? তো মরে নাই তাহলে তুমি যাইবা কি লিখে? তোমার কি জ্ঞান কাণ্ড নেই? আমার আব্বা আসবো তুমি জানো না? আমার আব্বা আসবো, আমার আব্বা থাকবো, খাইবো, আমার আব্বার সেবা যত্ন দরকার। তুমি হুট করে তুমি সিদ্ধান্ত নিয়েছো তুমি যাইবা গা? তুমি মানুষ? তুমি তো অমানুষ, একটা অমানুষের বাচ্চা। ভালো মানুষের বাচ্চা না। ভালো মানুষের বাচ্চা হলে তুমি জীবনও এই কাজটা করতে না। তুমি আইসা বলতো না আমি আমার বাপের বাড়ি চলে যাবো। ফাজিল, বেয়াদব, শিক্ষা দীক্ষা নাই তো বাপ মার। বাপ মার যদি শিক্ষা দীক্ষা থাকতো, এই কথা কম বলো, একটা কথা বলবো না তুমি। তোমার বিবেক দেখে আমি অবাক হয়ে যেতেছি। আমার বাপ আসতেছে, তার মানে তোমার শ্বশুর, তোমার শ্বশুর এতদিন পরে আসতেছে, আর তুমি কি করতেছো? আমার আব্বার আসার কথা শুনে তুমি সুন্দর করে বাসা থেকে পলাই যেতেছো। সি, আমি তোমার কাছ থেকে এটা আশা করি নাই। অন্তত আমি তোমার কাছ থেকে কি আশা করছেন? কি আশা করছেন? আমার আব্বা আসবে। এইগুলাই তো আশা করছেন যে আপনার আব্বা আসবো, আমি তার সেবা যত্ন করব, আমি তার রান্না বান্না করে ভালো মন্দ খাওয়াবো, যে সে যেটা পছন্দ করে সেটাই রান্না করে দিব, যখন যা চাবে সেটাই দিব, অবশ্যই তারে গোসল করাই দিব, তার ওষুধ আগাই দিব, এটাই তো আশা করছেন না? অবশ্যই। ও, আপনি আমাকে কি চাকরানি বিয়ে করে নিয়ে এসেছেন? আমি কি বলছি একবারও তোমার চাকরানি বিয়ে করে আনছি? বলার কোনো প্রয়োজন হয় না। ও, আপনার বাবা অসুস্থ, আপনার বাবার জন্য খুব মায়া লাগতেছে, আপনার মায়া লাগতেছে। আরে খুলতেছি তো, পাগল হয়ে যাও নাকি? খুলতেছি না, একটু সময় লাগে না? তোমার আম্মা গেছে? না, যায় নাই, আর 4-5 দিন থাকবে। ওই ডাক্তাররা যে মেডিসিন দিছে, ওই মেডিসিনটা আর 4-5 দিন খেতে হবে। একটা মুহূর্ত না, একটা দিনও না। তোমার আম্মারে এক্ষণ এই মুহূর্তে বাসা থেকে বের করবা। আমার আর ভাল লাগে না। কতদিন হয়েছে আসছে? আজকে 20-25 দিন হয়ে গেছে গা। আর কি জ্ঞান কাণ্ড নাই? হ্যাঁ, মেয়ের জামাইয়ের বাড়িতে কেউ কি এতদিন এসে থাকে? বুঝলাম না, মা অসুস্থ, ডাক্তার দেখাইতে আসছে, মার কি কেউ আছে আমি ছাড়া? কার কাছে যাইব? কতদিন লাগে ডাক্তার দেখাইতে? আজব তো, সে সুস্থ হলে তো অবশ্যই যাবে। আর তুমি এরকম করতেছো কেন? কিরকম করবো? আমি এরকমই করবো। আজব কাহিনী, বুঝলাম না কিছু। ঠিক করে খাইতে পারতেছি না, ঘুমাইতে পারতেছি না, রিল্যাক্স এক জায়গায় বসতে পারতেছি না, আমার রুমে আমি ঢুকতে পারতেছি না। কিরকম এটা? আজব কথা, তোমার কি খাওন ধরে বসে? হ্যাঁ, কান ধরে বইছে। তোমার কি ঘুম ধরে বসে? হ্যাঁ, ঘুম ধরে বইছে। আমার সব কিছুর ভিতরে হাত ঢুকাই বসে দিছে। শোনো, তোমার আম্মারে বইলা দিবা বের হয়ে যাবো। আমি এই গোসল করতে গেলাম। শোনো, কথা কম। গোসল করতে যাবো, গোসল করে এসে জানি তোমার আম্মারে আমি না দেখি। আচ্ছা শোনো, আমার রুমে আমি ঢুকবো। কি করবো আমি? মাও তো অসুস্থ, ও মারে বাইর করার জন্য পাগল হয়ে গেছে। আমি মায়ের সুস্থ না হলে কিভাবে বাইর করি মারে? কি করবো আমি? না, মারে বের করা যাবে না। মা সুস্থ না হওয়া পর্যন্ত মারে ঘর থেকে বের করা যাবে না। যতই অশান্তি হোক আমার সংসারে, আমার মারে সুস্থ করে তারপর বাড়িতে পাঠাবো। রুনা, ও রুনা, রুনা রে, কি হয়েছে মা? আমি যাই গে বাড়িতে। জায়গা মানে? হ, আর কতদিন থাকবো? মেলা দিন হয়েছে আইছি, এখন যাই গে। কি কইতেছো মা তুমি? ডাক্তার না তোমার মেডিসিন দিছে, মেডিসিন শেষ হয়ে গেলে না আবার যাইতে কইছে? ডাক্তারে যা মন চায় তা কোক, এখন আমার শরীর একটু ভালো লাগতেছে, আমি যাই গে। আমার বাড়িতে কত কাম পড়ে রয়েছে, হাঁস আছে, মুরগি আছে, গরু আছে, ছাগল আছে, এগুলি কে দেখাশোনা করে ক? এখন আমার যেহেতু ভালো লাগতেছে আমি যাই গে, পরে আবার লাগলে আমুনি। উল্টা পাল্টা কথা কও না। তোমার যে মেডিসিন দিছে ওই মেডিসিন শেষ হওয়ার পরে ডাক্তার কাছে আবার যাবা, যাওয়ার পরে হেডি খাবা, খাওয়ার পরে যদি সুস্থতা মনে করো তারপরে যাবা। বেশি কথা কও না, ভিতরে যাও। এই ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি আমার আর ভালো লাগে না। দৌড়াদৌড়ি কি তুমি করতেছো? দৌড়াদৌড়ি সে না আমি করতেছি, ভিতরে যাও। না না, আমি যাই গে। আচ্ছা শোনো মা, আবার যাইয়া অসুস্থ হয়ে পড়বা, তোমার কে দেখবো? দেখার মতো মানুষ আছে? অহন হইলো বয়স হয়েছে, অসুস্থ তো মুই, এর লেগে কি মাইয়ার বাড়িতে এমনি পড়ে থাকবো ক? কতদিন হইছে আইছি, বাড়িতে যাওয়ার কোনো নামই লই না। আজব কথাবার্তা, তুমি কি পরের বাড়িতে আসো? তুমি তোমার মেয়ের বাড়িতে আসো? না ভিতরে চলো। না মা, আমি যাই গে, তুই আমার ফোন দিস, আমি কথা কমুনি, আর লাগলে পরে আবার আমুনি। মা, মা তুমি আমার মাফ করে দিও, তোমার আমি রাখতে পারলাম না।
কই শুনছো? কই গেলা? আবার ফোন দেয় কে? সালাম আলাইকুম আব্বা। আব্বা ভালো আছো? কি সমস্যা আব্বা? এমনি কথা কইতেছো কেন? অসুস্থ তুমি? কি হয়েছে? ডাক্তার দেওয়া নাই? 10-15 দিন ধরে ডাক্তার দেখাচ্ছে, ডাক্তার কোনো রোগ ধরতে পারতেছে না। হসপিটালে যাওয়ার আসো, এখন ঢাকায় আসবা? আচ্ছা তুমি কোনো টেনশন করো না, তুমি ঢাকায় আসো, ঢাকার সর্বোচ্চ ডাক্তার আমি দেখাবো। যদি এই ঢাকা শহরে ডাক্তার যদি তোমার রোগ ধরতে না পারে, বিদেশে নিয়ে যাবো, বিদেশে নিয়ে চিকিৎসা করবো। ওই জায়গায় না ধরতে পারলে আমেরিকা নিয়ে যাবো। আমি তোমার ছেলে, আমি টাকা ইনকাম করি কেন? তোমাদের জন্য। আমার বাপ মরে যাবো টাকার অভাবে, এটা কি হয়? তুমি আসো আব্বা, তোমার প্রিয় প্রিয় খাবারগুলা আমি তোমার বৌমারে বলবো, তোমার বৌমা রান্না করে দিব। তুমি না বোয়াল মাছ খেতে পছন্দ করো? তুমি যেদিন মনে করো আসবা, সেদিন আমার বাসায় ঢুকেই তুমি বোয়াল মাছ দিয়ে ভাত খাইবা। বিশাল বোয়াল মাছ কিনুম আব্বা। গলদা চিংড়ি খাইবা? ঠিক আছে আব্বা। দই, রসমালাইও খাইবা? কুমিল্লার রসমালাই? ঠিক আছে আব্বা, তুমি আসো, আমি তুমি যা যা খাইতে পছন্দ করো সব আমি কিনে নিয়ে আসবো। ওই যে তুমি আতা ফল খাইতে পছন্দ করো না, ঢাকা শহরে পাওয়া যায় না আব্বা, কিন্তু আমি চিরুনি অভিযান দিয়ে হইলেও আতা ফল কিনে আনবো যেই জায়গায় আছে। আর তুমি যেই কদিন থাকবা আব্বা, মনে করো তুমি 10 দিন থাকো, 20 দিন থাকো, 30 দিন থাকো, 6 মাস থাকো, 1 বছর থাকো, প্রতিদিন আব্বা সকাল বিকাল করে 2টা ডাব খাইবা। আমি ডাব দেওয়া লাগলে আমার স্টোর রুম বইরালাম আব্বা, পাগলামি না আব্বা। ঠিক আছে আব্বা, ঠিক আছে, ঠিক আছে আব্বা, তুমি টিকিট কেটে আমার ফোন দিও। ঠিক আছে, আসসালামু আলাইকুম আব্বা। আমার খুব আনন্দ লাগতেছে, আমার আব্বা আসতেছে। উফ, কতদিন পর আব্বারে দেখবো। আমার আব্বা অসুস্থ, আমার এতদিন ফোন দিয়ে বলে নাই কে? বলো, আমি তার একমাত্র ছেলে। আমার যদি বলতো যে আব্বা অসুস্থ, তাহলে আব্বার আমি প্লেন দৌড়াই নিয়ে আইতাম, ঢাকা শহরে বড় ডাক্তার দেখাইতাম, না হলে বিদেশ নিয়ে যাবো। আমার বাপে বলে কথা, আমার বাপ অসুস্থ থাকবে, এটা কোনো কথা হইলো? হ্যাঁ, আমি মাসে লাখ লাখ টাকা কামাই। এক কাজ করো, আমি বাজারে যাইতেছি, বাজারে যাইয়া আমার বাপের সব প্রিয় প্রিয় খাবার নিয়ে আইতেছি, মাছ কিনে নিয়ে আইতেছি, থাকো তুমি। কি স্বার্থপর মানুষ, নিজের বাপে আসবে দেখা বাজারে গেছে গা দৌড়ে, বড় বোয়াল মাছ আনবো, বোয়াল মাছ রান্না করে তার বাপের খাওয়ানো। আমার মাটা অসুস্থ, কতদিন থেকে গেল, কখনো জিজ্ঞেস করে নাই যে আম্মা আপনি কি খাবেন, আপনার কি খাইতে ভালো লাগবো, আপনি কি খাইতে ভালোবাসেন, কখনো জিজ্ঞেস করে নাই। বা আম্মা আপনার শরীরটা কেমন লাগতেছে, আপনি তো অসুস্থ আম্মা, আপনি বলেন না কি খাবেন, কখনো জিজ্ঞেস করে নাই। আর নিজের বাপেরে যেইটা যেটা পছন্দ করে সবাই না খাওয়াইব। আরে মানুষ, আমার মা অসুস্থ, কেমনে আমার মারে বাসা থেকে দাওয়াই দিল, আমার মারা রাখলই না, বললো তোমার মা থাকতেই পারবে না। আর নিজের বাপে যতদিন খুশি ততদিন থাকবে, সমস্যা নাই কা। আমার মারারে দেখার মতো কোনো মানুষ নাই কা। আমি ছাড়া তো আমার মার এই দুনিয়াতে কেউ নেই। আমার মারা কেমন আছে, কিভাবে আছে, আল্লাহ মাহবুতেই জানে। আসলে মেয়ে হয়ে জন্ম নিছি তো, মেয়ে মানুষের না কোনো মূল্য নাই, শ্বশুর বাড়িতেও মূল্য নাই, বাপের বাড়িতেও মূল্য নাই কা। বিয়ের পরে শ্বশুর বাড়ির লোকজন মনে করে কি একটা দাসী বান্দি বিয়ে করে নিয়ে আসছে ছেলের জন্য। আসলে মেয়ে মানুষের কোনো জায়গায় মূল্য নেই কা। শ্বশুর বাড়ির লোক কি যে মনে করে, তারা যেইভাবে বলে সেইভাবেই চলতে হয়, সবার মন জোগায় চলতে হয়। যে যখন অর্ডার করে, যেভাবে যেই কথা বলে সেইভাবে না করলেই খারাপ হয়ে যায়। আর স্বামী, স্বামীর কথা কী বা বলবো, আমি যে তার স্ত্রী সে কখনো মূল্যায়ন করে না, মনে করে চাকরানি বিয়ে করে নিয়ে আসছে, যখন যেভাবে চালায় তখন সেভাবে চলতে হয়।
হ্যাঁ, যদি বলে উঠো উঠতে হয়, যদি বলে বসো বসতে হয়। আমি যে একটা মানুষ কখনো মূল্যায়নও করে না, মর্যাদাও দেয় না। হ্যাঁ আব্বা, টিকিট কাটছো আজকে না? সকালে এসে নামবা। তুমি টেনশন করো না আব্বা, আমি যে গাড়ি নিয়ে যাবো গাবতুলি, তোমার গাবতুলির থেকে একবারে ডাইরেক্ট বাসায় নিয়ে আসবো। ঠিক আছে আব্বা, ঠিক আছে। সালামু আলাইকুম আব্বা। রুনা, হ্যাঁ রুনা, জি। কোথায় থাকো বুঝি না তো কিছু। চান্দের দেশে থাকে যে আরে আমি তো রান্না করতেছিলাম। মানুষ ডাক দেয়, এক ডাকের আগে মানুষ দূরে এসে পড়ে, আর তোমার 2-3টা ডাক দিতে হয়। কি হয়েছে কোন? আব্বা আসতেছে, একটু পরে গাড়িতে উঠবে। ঢাকায় আসলে গাবতুলি থেকে আব্বার আমি নিয়ে আসবো বাসায়। আব্বার জন্য যেসব বাজার করছি, ওই যে বড় গলদা চিংড়ি, তারপর বোয়াল মাছটা সুন্দর করে এগুলো বুনা বুনা করবা, বুনা বুনা করবা। আমার আব্বা আসবা, আমার আব্বার সামনে দিবা দই, তারপরে যে রসমালাই মিষ্টি আনছি, এটি জানি খাবার শেষে আমার আব্বার সামনে থাকে। আমি বইলা দিলাম, যদি উল্টাপাল্টা হয়েছে তাহলে কিন্তু আমার সাথে খারাপ কেউ হইব না। অনেক দিন পর আমার আব্বা আইতেছে। আর এক কাজ করো, আমাদের রুমে তো এসি লাগানো, আমাদের রুমটা ছেড়ে দাও, ঠিক আছে? তুমি আর আমি যা ওই ওই পাশের রুমে ঘুমাবো, ঠিক আছে? আর এই রুমটা আব্বার জন্য বরাদ্দ থাকবে, আব্বার যতদিন মন ততদিন থাকবে। হ্যাঁ সমস্যা নাই, আমি এই বাসার চাকরি নেই সেটা তো আমি জানি। খালি উল্টাপাল্টা কথা কও, ফাইজলামি যত সব। যেটা বলছি সেটা করো তাড়াতাড়ি। সেটা তো আমি করবই, আমি তো সবই করে যাচ্ছি, কোনটা আবার করি না। যা বলেন, যেভাবে বলেন, যেভাবে শোয়ান, যেভাবে ঘুমলান, যেভাবে কথা বলেন, সবই তো করি, কোনটা আবার করি না। তুমি বেশি কথা বলো কেন? হ্যাঁ, ইদানিং দেখতেছি তোমার মুখে পটপট পটপট বেশি করো। তুমি এত বেশি পটপট করবে না, পটপট করা ভালো না। ঘরের বউরা যত ঠান্ডা থাকবো সংসারে তত শান্তি হইব। ঘরের বউরা যদি মুখ খুলে এই ঘরে শান্তি হয় না। আল্লাহ কি করে জানো? আল্লাহর ফেরেশতারা তুমি অভিশাপ দিব, এমন অভিশাপ দিব ধ্বংস হয়ে যাবা। কি জানি আর বললেন? স্বামীর মুখে মুখে তর্ক করবা না। স্বামীর মুখে মুখে তর্ক করলে কি হয় জানো? জাহান্নামে যাইবা। এরকম একটা আমার মতো একটা স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার। ফাইজলামি করো যত সব ফাজিল। আমি এবারের বউ? আমার তো মনে হয় না আমি এবারের বউ, আমার তো মনে হয় আমি এবারে চাকরানি। বউ বললো, বউ কথাটা না, মানে বউ শব্দটা মানায় নাই মুখে। বউ মানে কি? মূল্যায়ন করে না বউরে। বউ কি? বউ হলো একটা আদরের জিনিস। সে আদরটাই পাই না, যত্নটাই পাই না, ভালোবাসাটাই পাই না, মূল্যায়নটাই পাই না, সম্মানটাই পাই না। আর আমি নাকি এবারের বউ? চাকরানির মতন সবসময় ব্যবহার করে, আবার আমাকে বলতেছে আমি নাকি এবারের বউ। আরে মানুষ। জি জি আব্বা, আর আধা ঘন্টার ভিতরে আপনি গাবতলি পৌঁছে যাবেন। ঠিক আছে আব্বা, আমি আসতেছি। ঠিক আছে, আমি এক্ষুন গাড়ি নিয়ে আসতেছি আব্বা। ওকে আব্বা, সালাম আলাইকুম আব্বা। আব্বা আসতেছে। আমি চলে যাচ্ছি। চলে যাইতেছো মানে? আমি আমার বাপের বাড়ি চলে যাচ্ছি। কেন, তোমার আম্মা কি মারা গেছে? কেন আমার আম্মা মারা যাবে? তাহলে তুমি আবার গ্রামের বাড়ি চলে যাবে মানে? তোমার আম্মারে তো কয়েকদিন আগে অসুস্থ দেখলাম, চলে গেল। আমার এখানে আসলো, থাকলো, খাইলো, যখন যেটা মন চায় সেটা করলো। আমার টাকা পয়সা নষ্ট করলো, টাকা পয়সা নষ্ট করে এখন গ্রামে গেছে। কি কি? এত টাকা পয়সা নষ্ট করার দরকার ছিল? এখন গ্রামে যায় মারা গেছে। হ্যাঁ, আমি একটা জিনিস বুঝলাম না। একদম উল্টাপাল্টা কথা বলবেন না। এখন কি জানাজা পড়াই তো মাটি দিতে হইব তোমার মারে? আমার মা না মারা যায় না কেন? তাহলে তুমি গ্রামে যাবে কেন? আমার মা না অসুস্থ মানুষ, মারা কেন যাবে? এই দুনিয়াতে না আমি ছাড়া আমার মার কেউ নাই, আবার আমার মা ছাড়া আমার এই দুনিয়াতে কেউ নাই। কেন বুঝতে পারছেন? তো মরে নাই তাহলে তুমি যাইবা কি লিখে? তোমার কি জ্ঞান কাণ্ড নেই? আমার আব্বা আসবো তুমি জানো না? আমার আব্বা আসবো, আমার আব্বা থাকবো, খাইবো, আমার আব্বার সেবা যত্ন দরকার। তুমি হুট করে তুমি সিদ্ধান্ত নিয়েছো তুমি যাইবা গা? তুমি মানুষ? তুই তো অমানুষ, একটা অমানুষের বাচ্চা, ভালো মানুষের বাচ্চা না। ভালো মানুষের বাচ্চা হলে তুমি জীবনও এই কাজটা করতে না। তুমি আইসা বলতো না আমি আমার বাপের বাড়ি চলে যাবো। ফাজিল, বেয়াদব, শিক্ষা দীক্ষা নাই তো বাপ মার। বাপ মার যদি শিক্ষা দীক্ষা থাকতো, এই কথা কম বলো, একটা কথা বলবো না তুমি। তোমার বিবেক দেখে আমি অবাক হয়ে যেতেছি। আমার বাপ আসতেছে, তার মানে তোমার শ্বশুর, তোমার শ্বশুর এতদিন পরে আসতেছে, আর তুমি কি করতেছো? আমার আব্বার আসার কথা শুনে তুমি সুন্দর করে বাসা থেকে পলাই যেতেছো। সি, আমি তোমার কাছ থেকে এটা আশা করি নাই। অন্তত আমি তোমার কাছ থেকে কি আশা করছেন? কি আশা করছেন? আমার আব্বা আসবে। এইগুলাই তো আশা করছেন যে আপনার আব্বা আসবো, আমি তার সেবা যত্ন করব, আমি তার রান্না বান্না করে ভালো মন্দ খাওয়াবো, যে
সে যেটা পছন্দ করে সেটাই রান্না করে দিবে, যখন যা চাবে সেটাই দিব, অবশ্যই তারে গোসল করাই দিব, তার ওষুধ আগাই দিব, এটাই তো আশা করছেন না? অবশ্যই। ও, আপনি আমাকে কি চাকরানি বিয়ে করে নিয়ে এসেছেন? আমি কি বলছি একবারও তোমার চাকরানি বিয়ে করে আনছি? বলার কোনো প্রয়োজন হয় না। ও, আপনার বাবা অসুস্থ, আপনার বাবার জন্য খুব মায়া লাগতেছে, আপনার মায়া লাগতেছে না? মায়া লাগতেছে না? লাগবে না, আমার বাবা না আমার জন্ম দিছে না। এরকমই আমার মার জন্য না আমার খুব মায়া লাগতেছে। কেন, আমার মার না এই দুনিয়াতে আমি ছাড়া কেউ নাই কা। কেউ যে উনাকে দেখবে একদিন অসুস্থ হয়ে পড়ে থাকলে, এরকম কোনো লোক নাই কা। উনাকে একবেলা রান্না করে খাওয়াই দিবে এরকম লোক নাই উনার পাশে। আর আপনার বাবার পাশে না অনেক লোক আছে, আপনার বোন আছে, আপনার ভাই বউ আছে, আরো অনেক মানুষ আছে। আর আমার মা কেউ নাই। আমার মা কয়েকদিন আপনার এই বাসায় আসছে, মাত্র 20 দিন থাকছে, তাতে আপনার মাথা মুথা সব গরম হয়ে গেছে গা। আপনি কি পারতেন না আমার মারারে তো কো এসি রুম আপনার বাবার জন্য ছেড়ে দিব, আর আমার মারে তো আপনি ওই কোটার রুমের ভিতরে রাখছেন, কো আমার মার কষ্ট হয় না? আপনার বাবার জন্য আপনার এত মায়া লাগতেছে। ও, বোরবাড়ির লোক না, বোরবাড়ির মা কি আপনার শাশুড়ি? কি আমার মা দেখে কি আপনার শাশুড়ির জন্য কোনো মূল্য নাই আপনার? তোমার মায়ের প্রতি কি আমার কি একটা দায়িত্ব কর্তব্য? অবশ্যই আছে। তোমার মা কি আমার জন্ম দিছে? জন্ম না দেখ, শোনো, দায়িত্ববোধ যেহেতু আমার তোমার বাপ মার প্রতি আছে, এরকম আমার বাপ মার প্রতি তোমারও দায়িত্ব আছে। কোনো দায়িত্ব নাই। তাহলে তোমার বাপ মার প্রতি আমার কোনো দায়িত্ব নাই। অবশ্যই আছে। ফাজিল বেয়াদব, মুখে মুখে তর্ক করে। তোর মা এগুলো শিখাই দিয়ে গেছে এই না? যে, এবার তোর মা আইসা এগুলো শিখাই দিয়ে একদম গেছে। গায়ে হাত তুলবে এই না। জন্য না আমি বলি যে শ্বশুর বাড়ির লোকজন না আসাই বলো। শ্বশুর বাড়ির লোকজন আসে না, ঘরে অশান্তি হয়। এই তোরা দেখা বোঝা যায়। এতদিন তো ভালো ছিলি, এখন এরকম হচ্ছিস কি জন্য? আমার মা সব শিখাই দিছে না, আমার মা সব শিখাই দিছে। হ্যাঁ, আমার মা না তোর চিল্লা চিল্লি হই না, আমার মা গেছে গা। আমার মা আরো কয়দিন থাকতে চাইছিল, কেন আমার মা তো অনেক কষ্ট করতেছে। আমার মা এতগুলো গরু ছাগল কে দেখবে? হ্যাঁ, কে দেখবে? সে দেখা ছাড়া তার কোনো মানুষ নেই কা। আমি মার কইছি ওগুলো বেচা লাগে, আমার মা রাজি হয়েছিল যে হ্যাঁ আমি ওগুলো বেচা তোর বাসায় আর কয়দিন থাকবো, সুস্থ হয়ে একবার এরপরে যাবো। লন্ডর কানা খুলছি আমি। ও, তোমার বাপ মার জন্য আমি কুত্তার মতো খাটমু, আর আমার মার জন্য তুমি একটুখানি করতে পারবে না? মানে তোমার বাপ মার জন্য তুমি চাকরানি বিয়ে করে নিয়ে আইছো? হ্যাঁ, শোনো, তুমি যেমন আমার একা নিয়ে আসছো না, আমিও তোমার দেখে বিয়ে করছি, আমি তোমার ফ্যামিলি দেখে বিয়ে করে নিয়ে। বুঝতে পারছো? আমার মার জন্য তোমার কোনো মায়া নেই, তোমার ফ্যামিলির জন্য আমার কোনো মায়া নাই। আমি কি দুনিয়াতে এমনি আইছি? কি? একলা একলা আইছি? আমার বাপ আমিও আছে, মা না। আছে। দুনিয়াতে এমনি আসি নাই, কলা গাছ ফাইলা আসি নাই আমি। আমারও বাপ মা আছে, আমার বাপ মার কাছ থেকে না আমার তুলে নিয়ে আসছো। আমার একলা একলা রাস্তাঘাট থেকে হাত ধরে লয়ে আসো নাই কে? যাও ভিতরে যাও, ফাইজলামি শুরু করছো। আমার আব্বা আসবে আজকে, যাও ভিতরে যাও। শোনো, তোমার সাথে খারাপ ব্যবহার করার জন্য সরি, তোমার গায়ে হাত তুলছি এর জন্য সরি। আসলে আরেকটা কথা বলতে চাই তোমাকে, তুমি যেদিন তোমার বাপ মারে এবং কি আমার বাপ মারে দুই চোখের থেকে এক চোখে দেখবা, সমান ভালোবাসবা, এবং কি তোমার আচার ব্যবহার চেঞ্জ করবা, ভদ্রভাবে কথা বলতে পারবা আমার বাপ মার সাথে। যেদিন তোমার বাপ মার সাথে যেরকম তুমি কথাবার্তা বলো না, আমার বাপ মার সাথে যেদিন বলতে পারবা এরকম ভদ্রভাবে কথা, সেদিন যাইয়া তুমি আমার নিয়ে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করব। বুঝতে পারছো কি বলছি? তুমি ভদ্র হয়েও তোমার বাপ মারা যেরকম ভালোবাসো, আমার বাপ মারা যেদিনকে এরকম ভালোবাসতে পারবা ওদিনকে যেই আমার নিয়ে আসবে। হ্যাঁ আব্বা, আসছো? ঠিক আছে, আমি আসতেছি আব্বা। দাঁড়াও তুমি এই জায়গায়।